প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আমরা দেখেছি আজকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এবং প্রধানমন্ত্রী বলছিলেন যে ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। বেশ পজিটিভ কিছু বক্তব্য, কার কি দায়িত্ব তিনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছিলেন। কিন্তু ওই সময়টার মানে কিছু আগে আমরা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য ফলো করছিলাম, শিরোনামে করেছি। তিনি মোটামুটি আসলে বলে দিয়েছেন যে সরকার সেই পথেই হাঁটতে যাচ্ছে যেই পথে আসলে আওয়ামী লীগ হেঁটেছিল। এবং ফ্যাসিবাদ কোনো দলের সঙ্গে থাকে না, ফ্যাসিবাদ একটা ভাইরাস তিনি বলেছেন। দেশের সব জায়গায় হরিলুট চলছে এবং নানামুখী অভিযোগ তার জায়গা থেকে ছিল। আপনি একটু জানতে চাই, যেখানে একদিকে পুনর্গঠনের কথা বলছি, অন্যদিকে আমরা হরিলুটের কথা বলছি, মানুষের মধ্যে আক্ষেপ আছে, সেই ব্যাপারটাও স্পষ্ট করার চেষ্টা হচ্ছে, তাহলে পুনর্গঠনের প্রক্রিয়াটা কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? মানে আমরা কোন জিনিসটার উপরে দেশের মানুষ ভরসা রাখবে আসলে? দেখুন, দেশের মানুষের ভরসার চেয়ে যেটা ছিল যে আকাঙ্ক্ষা, যে একটা ফ্যাসিবাদী স্বৈরশাসনের থেকে উত্তরণ ঘটিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ। আমি মনে করি বিগত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে। সেই আকাঙ্ক্ষা থেকে এখন হচ্ছে আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন, যেটা যেরকম রাষ্ট্র আমরা দেখতে চাই। আমরা যে 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, তার বাস্তবায়ন দেখতে চাই। সেই বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে যেটা দরকার, গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ। গণতন্ত্রে সমালোচনা থাকবে, বিরোধী দল আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন করাই হচ্ছে তার কাজ। কিন্তু সেই গণতন্ত্রের ভাষাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে গণতন্ত্রের ভাষা অবশ্যই গণতান্ত্রিক হতে হবে। সেটা ব্যক্তিগত আক্রমণ হবে না, সেটা মানে সেটা হচ্ছে আপনার শিষ্টাচারের মধ্যে থাকতে হবে, আমি যেটা বলতে চাই। এবং সেটা অবশ্যই একে অন্যকে আঘাত করার মতো হবে না। তো সেখানে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের পার্টটা যদি আমরা বিশ্লেষণ করি, হ্যাঁ, উনি ক্ষমতা নেওয়ার মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু ওনার ভীষণ উনি তুলে ধরছেন। উনি কিন্তু বিভিন্ন পক্ষের সাথে উনি বৈঠক করেছেন। আমরাও আমাদের সাথে গণমাধ্যম কর্মী, আমরা যারা টেলিভিশনে আছি, আমাদের সাথেও একটা বৈঠক করেছেন, 2বার বৈঠক করেছেন। তা আমরা কিন্তু ওনার ভীষণ ক্লিয়ার, উনি আমাদের খুব স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের বর্তমান বিদ্যমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উনি বাংলাদেশকে মানে হুট করে সিঙ্গাপুর, মালয়েশিয়া এরকম স্বপ্ন দেখছেন না। উনি দেখছেন যে বর্তমান যে কন্ডিশন আমাদের, তার চেয়ে একটা বেটার সিচুয়েশন উনি বাংলাদেশকে দেখতে চান। এখানে মানুষের আর্থিক সচ্ছলতা থাকবে, সামাজিক নিরাপত্তা থাকবে, মানুষ অসুস্থ হলে অসহায় হয়ে পড়বে না, একটা মানুষ গাছতলায় বসবাস করবে না, মানুষ গৃহহীন থাকবে না, একটু এখনকার কন্ডিশনের চেয়ে একটু বেটার কন্ডিশন। সেই জায়গা থেকে সরকারের যে চেষ্টা, সেটা আমরা দেখছি। উনি কিন্তু প্রতিনিয়ত দেখবেন উনি যাচ্ছেন, দৌড়াচ্ছেন, কিন্তু এর পাল্টা আমরা যেটা জামায়াত ইসলামের যে রাজনীতি আমরা বিগত কিছুদিন ধরে দেখছি, সেখানে আমার এটা খুব একটা পছন্দ হচ্ছে না। কারণ হচ্ছে যে এই জামাত ইসলাম, বিএনপি, এদের কিন্তু প্রথম যে লক্ষ্য ছিল, এরা কিন্তু যুগপৎ আন্দোলন করেছে। এদের প্রথম লক্ষ্য ছিল যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পর একটা নির্বাচিত সরকার, যারা 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে, আমি মনে করি সরকারের হানিমুন পিরিয়ডও এখনো ওইভাবে পুরোপুরি অর্থে পার হয়নি। সেখানে আপনি সমালোচনাটা অত্যন্ত কঠোর হয়ে যাচ্ছে, আপনাকে সময় দিতে হবে। এবং সেখানে মনে করি যে এই যে মানে তীর্যক বাক্যবাণে জর্জরিত করা প্রকারান্তরে ফেসিবাদকে সুযোগ করে দেয়ারই নামান্তর। তো সেখানে আমি বলবো যে গণতন্ত্রের ভাষা যেটার কথা বললেন, সেটা এখন বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমার কাছে সেটাই চ্যালেঞ্জ মনে হচ্ছে, এই কারণে যে যেহেতু একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই একদল ক্ষমতায় এসেছে, একদল বিরোধী দলে গিয়েছে, এবং কোন পর্যায়ে একটা বিশাল রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সারা দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা, যেহেতু আমি 12টার সময় একটা বিরতিতে যেতে হবে, এগুলো সবারই ছোট ছোট মন্তব্য নিতেছে, ফিরে এসে আর একটু দীর্ঘ আলাপে যাব। রাশেদুল ইসলাম রাশেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং দেখুন, আমরা জামাত আমিরের যে বক্তব্য, সবসময় ঠান্ডা মাথায় কিছু বক্তব্য আমরা শুনেছি এবং সেগুলো আমরা শিরোনামে দেখতাম। কিন্তু আজকে যে বক্তব্যটা আমরা দেখলাম, বেশ শক্ত বক্তব্য। তিনি বলেছেন, আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সে পথে হাঁটছেন। এবং তার জায়গা থেকে তিনি বলেছেন,
সব প্রতিষ্ঠানে নিয়োগ আছে, চুষলে মধু পাওয়া যায়, সব জায়গায় হরিলুট চলছে, সরকার প্রশাসনকে দলীয়করণ করছে, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। যেটা একটু আগে মোস্তফা আকমল বলার চেষ্টা করলেন যে সরকারকে তো সময় দিতে হবে, গণতন্ত্রের নিজস্ব ভাষাও আছে, যে ভাষা কিছুটা হলেও শিষ্টাচারের মধ্য দিয়ে যেতে হয়। আপনি কি আসলে বক্তব্যটা কিভাবে দেখবেন জামাত আমিরের? ধন্যবাদ রাকিব। আপনি যেমনটি বলছিলেন, আসলে মাননীয় বিরোধী দলীয় নেতা যেটি বলেছেন, যে ভাষায় বলেছেন, সেটি আমি যথার্থ মনে করি। আচ্ছা। কারণ ইতোমধ্যে যে ধরনের কথাবার্তা সরকার দলের পক্ষ থেকে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও যা যা বলা হচ্ছে এবং মন্ত্রী পরিষদের সদস্যবর্গ যা যা বলছেন করছেন, এগুলো তো সামগ্রিকভাবে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আপনি যদি বলেন যে না আমরা ভেবে আরো পরে বলবো, সেটা আপনার স্ট্র্যাটেজি। কিন্তু বিরোধী দলের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার আলোকেই তারা কিন্তু পর্যালোচনা করেই কর্মসূচি স্থির করছে এবং পরবর্তী কি কথা হবে না হবে সেগুলো তারা সাজাচ্ছে। এখানে আপনি তো অবশ্যই খেয়াল করেছেন যে আজকেই যে একটি সিদ্ধান্ত হচ্ছে যে নিয়োগ দানের ক্ষেত্রে এনটিআরসি যেভাবে শিক্ষকদেরকে নিয়োগ করতো সেটা না করে আবার এখন ম্যানেজিং কমিটি যেটা হবে সেটার আন্ডারে নিয়োগগুলো থাকবে। ওটা কনফার্ম তার হয়নি তো? মানে না বলছি যে এটা নিয়োগ হবে, বাস্তবায়ন হবে জি। আর কি, প্রক্রিয়াধীন। তো সেই এই ধরনের একটি অবাস্তব যেটি থেকে আমরা বের হয়ে এসেছি, এনটিআরসি কে পুনর্গঠন করার দিকে মনোযোগ না দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি নিয়োগ বাণিজ্যের দিকে, দলীয়করণ যেটি নিয়োগের ক্ষেত্রে সেটির দিকে যাচ্ছে। গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাকে স্কিপ করে যাচ্ছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। দলীয়করণ অন্যান্য গুলো তো আছেই, অনেকগুলো কর্পোরেশনে নিয়োগ দিয়েছে দলীয় ব্যক্তিত্ব। আপনি দেখেন যে যা ইচ্ছা তা করছে, বিগত সময়ের সাথে তো সিমিলারিটি আছে বলেই তো বলা হচ্ছে। যে আপনাকে খেয়াল করতে হবে, যেমন বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আমরা হয়েছেন যখন তার বলছি যে যা ইচ্ছা তা করছে সরকার, তখন কিন্তু সরকারের বয়স 5 মাসও হয়নি। এখানে এই কথাটা কি আপনি বলতে পারেন না? জি 5 মাস না 6 মাস হয়েছে অলরেডি। জি। এবং সরকার কি এই কি বলে আর কি 6 মাস হলে কিছু বলা যাবে না, 6 মাস পর্যন্ত ভুল করতে পারবে, আচ্ছা এরকম কোনো আচ্ছা, তাহলে বাধ্যবাধকতা কি রাশেদুল হোসেন, রয়েছে? আমি কি আপনাকে একটু থামাবো? কারণ আপনার বক্তব্যের পর আমি একটু অদূর বক্তব্য নিয়ে একটা বিরতিতে যাবো, ফিরে এসে একটু আলাপটা দীর্ঘ করব। মানে আপনি বোধহয় আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন এটা। জনাব অদূর ভূঁইয়া, আপনার একটা অবজারভেশন নিতে চাই, কারণ স্পষ্ট করেই রাশিদুল ইসলাম রাশেদ বলেছেন 6 মাস এই অজুহাত আসলে দেয়া যাবে না। এই 6 মাসের মধ্যে আসলে সরকার অনেক কিছু করতে পারত, কিন্তু সরকার যা ইচ্ছা তাই করেছে। এরকম কিছু করার কারণেই আসলে জামাত আমির বলেছেন আপা যে পথে হেঁটেছেন এখন আপনারাও সে পথে হাঁটছেন। একটু কি কিছু বলা যায় কিনা? জি। এটা ওনাদের অতি প্রত্যাশা, মানুষের প্রত্যাশা তো একটু থাকেই, তবে ওনাদের একটু উদ্দেশ্যমূলক প্রত্যাশা। একটা 16 বছর বলা যাবে না, 18 বছরের পরবর্তী ভঙ্গুর দেশকে আবার পুনরায় রিঅর্গানাইজ করতে যেটুকু সময় দরকার সেটা 5 বছরে যথেষ্ট না। সেখানে 5 মাসে বা 5 মাস প্লাস সময়ের মধ্যে বাংলাদেশ সরকার, নতুন সরকার, তারেক রহমানের সরকার যা করছে সেটা আমরা মনে করি যথেষ্ট চেয়েও বেশি। অতএব আমাদেরকে মানে সরকারকে আমাদের সবাই, বিরোধী দল সহ সকলকে সহযোগিতা করতে হবে, সহনশীল ধৈর্যের সাথে সময় দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা ফ্যাসিস্টের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর শাসন ব্যবস্থা, ভঙ্গুর আপনার বিচার ব্যবস্থা থেকে আমরা দেশকে গড়ে তুলতে পারবো। একটা কথা মনে রাখতে হবে, 16 বছরে আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারী লোকজন সর্বত্র বসে আছে, সাথে কিছু গুপ্ত আওয়ামী লীগ বসে আছে। এই আওয়ামী লীগ এবং গুপ্ত আওয়ামী লীগ, মানে গুপ্তভাবে যারা আওয়ামী লীগ করেছে তারা অ্যাডমিন থেকে শুরু করে পুলিশ সর্বত্র বসে আছে। এদেরকে মানে ছাঁটাই করে, এদেরকে খুঁজে বের করে ওখানে নতুন ফ্রেশ লোকজন সেট করতেও তো অনেক সময়ের দরকার। এইটুকু আমাদের বিরোধী দলের ভাইয়েরা মানছে না, কারণ তারা এক্ষুনি ক্ষমতা চায়। তারা জীবনতে কখনো পায়নি ক্ষমতা, এবার একটা সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারে নাই। এখন ওনাদের আক্ষেপ থেকে এখন এই যে কালকে শুনলাম জামাতের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মাসুদ বলল যে গতকালকে নাকি সরকার ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল, ফেলে দিতে পারতো। কিন্তু জনাব অদূর ভূঁইয়া, মানে বিরোধী দল হিসেবে আমরা যাদেরকে বিগত সময় দেখেছিলাম তারা তো তেমন কোনো কথা বলতো না, কিন্তু এখন বিরোধী দল কথা বলছে, যে কারণেই কি আসলে আমাদের মধ্যে এরকম কনফিউশন তৈরি হচ্ছে কিনা? কারণ শক্তিশালী বিরোধী দল তো আমরা দেখিনি তেমন একটা।
না, এই পরিস্থিতিটাও তো দিয়েছে সরকার, মানে আমরা দিয়েছি, আমাদের তারেক রহমানের সরকার দিয়েছে। এটা তো আপনাদেরকে মূল্যায়নে আনতে হবে যে অতীতে কখনোই যে বিগত সময়ে 16 বছরে যে বিরোধী দল বলে কিছুই ছিল না, বিরোধী মত, বিরোধী কণ্ঠ কিছুই শোনা যেত না। আজকে যে আমরা বিরোধী দলকে কথা বলার জন্য যে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছি, তারা যে বলতে পারছে, সেটার জন্য তো আমি মনে করি বাহবা দেওয়া দরকার, রাষ্ট্রের অগ্রগতি হিসাবে, দেশের অগ্রগতি হিসাবে চিহ্নিত করা দরকার। এই জায়গাটার মধ্যে তো অগ্রগতি আছে, চিহ্নিত আছে। এটা তো মানে আমার ক্রেডিটটা আমরাই পাই, তারেক রহমানের সরকারই পায়। একদম। আমি বিরতিতে যাব, তবে তার আগে রাশিদুল ইসলাম রাশেদ, একটা প্রশ্ন নিশ্চয়ই করা প্রয়োজন, যেটা ওয়াদুদ ভূঁইয়াও ইঙ্গিত দিলেন, যে জামাত ইসলামী হয়তো আক্ষেপ থেকে এমন মন্তব্য করছে, কারণ আগে একবার সুযোগ পেয়েছিল, তারা হয়তো সেই সুযোগটা ধরে রাখতে পারেনি। এবার আসলে সেই জায়গা থেকে প্রচণ্ড আক্ষেপ তাদের মধ্যে। সবচেয়ে বড় কথা, গুপ্ত আওয়ামী লীগ একটা বড় শব্দ, এটা আসলে এখনও ঘাপটি বেড়ে আছে কিনা, যারা আসলে মানে ভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে কিনা।